লড়াই করে তিনবার জিতেছি। আমরা আলমগীর চৌধুরীর নির্বাচনে আপনারা অবগত আছেন, এই সন্ত্রাসীরা কি না করেছে, কিন্তু আমরা সেদিন ধৈর্য করে এক হাতটা ছিলাম বলে আমরা সেই লড়াইয়ে জিতেছিলাম। আলমগীর চৌধুরীকে আমরা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত করেছিলাম। প্রিয় বন্ধুরা, একইভাবে গত 7ই জানুয়ারি আমরা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে আমরা এখানে আপনাদের প্রচেষ্টায় আমরা এমপি নির্বাচিত করেছি। আবার এই গত 21 মে আপনারা জানেন সন্ত্রস্ত হয়ে করেছিল চকরিয়ার মাঠে, যেদিকে যায় সেখানে অস্ত্রের যন্ত্রণা, গুলি, ফটকা সবকিছুকে আমরা পরাস্ত করে ফজলুল করিম সাঈদীকে আমরা নির্বাচিত করেছি। প্রিয় বন্ধুগণ, এখন কথা হচ্ছে যারা এই চকরিয়ার জনপদে সশস্ত্র লড়াই করে যারা মানুষের আরামের ঘুমকে হারাম করেছিল, যারা অহরহ অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয় নাই। কিন্তু আমি বলতে চাই, বিগত কয়েক বছর আগে, 1 বছর আগে এখানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভেঙে দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে, সেই মামলা এখন চলমান। প্রিয় বন্ধুগণ, ওই যে প্রজেক্টে জিজিয়া কর আমাদের সালাউদ্দিন সাহেব প্রত্যেক সবাই বলেছিলেন যে জাফর জিজিয়া কর আদায় করে, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম বলে, মানুষকে সংগঠিত করতে পেরেছিলাম বলে সেই জিজিয়া কর বন্ধ করার জন্য আমরা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং ফজলুল করিম সাঈদীকে এদেশের জনগণ ভোট দিয়েছে। সুতরাং আমরা মাননীয় প্রধান অতিথির কাছে আশাবাদ ব্যক্ত করতে চাই যে কালিমা তারা এই চকরিয়ার জনপদে লাগিয়েছে, আমরা বলতে চাইব যে তাদের যে শাসনের যেই ত্রুটি বিচ্ছুরিগুলো ছিল, তার বিপরীতে আমরা কোন জায়গায় তাদের মতো হব না, দখল করব না, সন্ত্রাস করব না, সাদাবাজি করব না। এই হচ্ছে আমাদের কথা। যে সব মিথ্যা মামলা হয়েছে, সেই সব মিথ্যা মামলা অবশ্যই অচিরেই আমরা বলবো, তদন্ত করে সেটা ফাইনাল রিপোর্ট দিতে হবে। আমরা সিআইবি সালাউদ্দিন সাহেবের জনসভায় আসার সময় ওই যে আমাদের রাস্তায় লট্টছড়া কি ঘটনা করেছিল আপনারা সবাই জানেন। মহসিন বাবুলের বাড়িতে হামলা করেছে, তার বৃদ্ধ মহিলাকে আক্রান্ত করেছে, রক্ত ঝরিয়েছে, তার বিচার আমরা এখনো পাই নাই। কিন্তু সেই যারা ভিকটিম, যারা আসামি, তারা এখন কিন্তু ঠিকভাবে জীবনযাপন করতে পারছে না। তাই বলবো, সেই মামলাগুলো অচিরেই আমলে এনে সঠিক তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আজকের প্রধান অতিথি মাননীয় সাংসদের কাছে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমরা এই চকরিয়া, প্রাণবন্ধু চকরিয়া, একটা সুন্দর সব মানুষের বসবাসযোগ্য চকরিয়া গঠন করার জন্য সবিনয় আহ্বান জানিয়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি ফজলুল করিম সাঈদী, মাননীয় মেয়র এবং আমাদের মাননীয় সাংসদ, এরা সবাই সেই প্রচেষ্টা চালাবেন এই বক্তব্য।